আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী ও দর্শক শ্রোতা মণ্ডলী, ঘরে বসে শিখি অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন খান, প্রভাষক দর্শন, আলহাজ হজরত আলী ডিগ্রি কলেজ, কামারখালী, বাকেরগঞ্জ, বরিশাল। আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শন শেখার ক্ষেত্রে এই ক্লাসটি খুবই জরুরি। আজকের পাঠ্যটি হচ্ছে দর্শন কাকে বলে। পাঠ শেষে সুপ্রিয় শিক্ষার্থীরা যে বিষয়টি অবহিত হতে পারবেন সেটি হচ্ছে দর্শনের স্বরূপ ও সংজ্ঞা সম্পর্কে তোমরা সুন্দরভাবে ব্যাখ্যা দিতে পারবে। পূর্ববর্তী ক্লাসে আমরা দেখেছি দর্শন কি। এবার আমরা শিখব দর্শন কাকে বলে। দর্শন কি এটা এখানে আমরা মূলত বুঝতে পেরেছি যে তত্ত্ব দর্শন আর দর্শন এক নয়। তত্ত্ব দর্শন বা শাস্ত্রীয় দর্শন বা পাঠ্য বইয়ের দর্শন আমরা তিনটি বিষয় নিয়ে শুধু আলোচনা করব। সেটা হচ্ছে কি, জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা, মূল্যবিদ্যা। আর ফিলোসফি বা দর্শন, এই সার্বিক দর্শন হচ্ছে অত্যন্ত ব্যাপক একটি বিষয়। এর সংজ্ঞা চট করে খুব অল্প পরিসরে বিনা আলোচনায় দেওয়া আসলে সম্ভব নয়, যার কারণে আমাদের ধারাবাহিকভাবে আলোচনা শেষে এ সম্পর্কে একটি সুন্দর সংজ্ঞা উপস্থাপনা করতে পারব। সেটি হচ্ছে কি, প্রথম আমাদের জানতে হবে দর্শন শব্দটি কোথা থেকে এসেছে, অর্থাৎ দর্শনের ব্যুৎপত্তিগত অর্থটা কি। দর্শন মূলত বাংলা শব্দ থেকে আসেনি, এটি সংস্কৃত শব্দ থেকে এসেছে। সংস্কৃত দৃশ ধাতু এবং অনট প্রত্যয় যোগে দর্শন শব্দের উৎপত্তি, অর্থাৎ দৃশ যোগ অনট সমান সমান দর্শন। দৃশ যোগ অনট সমান সমান দর্শন। এই দর্শন অর্থ হচ্ছে দেখা বা চাক্ষুষ প্রত্যক্ষণ। তবে সেটা সাধারণ দেখা নয়, যা আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি। সেটা হচ্ছে কি, অন্তর্চক্ষু দিয়ে নিরপেক্ষভাবে দেখা। ইনার আই বা অন্তর্চক্ষু দিয়ে নিরপেক্ষভাবে কোনো কিছুকে দেখা, অর্থাৎ সত্যের প্রত্যক্ষ উপলব্ধি বা তত্ত্ব সাক্ষাৎকারী হচ্ছে দর্শন। সত্যের প্রত্যক্ষ উপলব্ধি বা সাক্ষাৎকারী হচ্ছে দর্শন। হোয়াট ইজ ফিলোসফি? অর্থাৎ দর্শনের ইংরেজি আমরা জানি ফিলোসফি, কিন্তু সেই ফিলোসফি শব্দটি ইংরেজি থেকে আসেনি। এটি গ্রিক শব্দ ফিলোস এবং সফিয়া থেকে একযোগে উদ্ভূত হয়েছে। অর্থাৎ ফিলোস যোগ সফিয়া সমান সমান ফিলোসফি। ফিলোস অর্থ লাভিং, অর্থাৎ অনুরাগ বা প্রেম বা প্রীতি বা ভালোবাসা। আর সোফিয়া শব্দের অর্থ হচ্ছে নলেজ। ইংরেজি প্রতিশব্দ হচ্ছে নলেজ। বাংলা জ্ঞান বা প্রজ্ঞা, এই দুটোকে আমরা নিতে পারি। আরেকটা আছে বুদ্ধিও এখানে নিতে পারি। অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থে ফিলোসফি মানে লাভ অব নলেজ বা লাভ অব উইজডম, অর্থাৎ বাংলায় বলতে গেলে আমরা বলতে পারি কি,
জ্ঞান প্রীতি বা প্রজ্ঞানুরাগ বা জ্ঞানের প্রতি ভালোবাসা, জ্ঞানের প্রতি ভালোবাসা, এগুলো আমাদের দুটো ব্যুৎপত্তিগত অর্থে দুটো সংজ্ঞা। এবারে আমরা দেখব কোন দার্শনিক দর্শন সম্পর্কে কি সংজ্ঞা দিয়েছেন। মোটামুটি উল্লেখযোগ্য কয়েকজন দার্শনিকের আলোচনা করব, আরগুলো তোমরা পাঠ্য বই থেকে নিয়ে নেবে, যে যেভাবে পারো, যার যেরকমের ভালো লাগে সেভাবে নিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। তবে এখানে আমরা কয়েকজনকে আলোচনা করব। এর আগে আমাদের জানা দরকার, দর্শন মূলত একদম প্রাচীন একটি তত্ত্ববিদ্যা। এর জনক হচ্ছেন গ্রিক দার্শনিক থেলিস। কিন্তু থেলিস এই ফিলোসফি বা দর্শন শব্দটি প্রথম ব্যবহার করেননি। ফিলোসফি শব্দটি প্রথম ব্যবহার করেছেন গ্রিক চিন্তাবিদ ও গণিতজ্ঞ পিথাগোরাস। তোমরা কিন্তু পিথাগোরাসের নামটি অনেক সময় জ্যামিতি করতে গিয়ে পড়েছো যে পিথাগোরাসীয় উপপাদ্য অনুযায়ী, অর্থাৎ ওই পিথাগোরাসই এই পিথাগোরাস। খ্রিস্টপূর্ব ষষ্ঠ অব্দের দিকে শব্দটি প্রথম ব্যবহৃত হয়। পিথাগোরাস নিজেকে কখনো জ্ঞানী বা প্রাজ্ঞ ভাবতেন না, বরং প্রজ্ঞা অনুরাগী বা জ্ঞান অনুরাগী ভাবতেন। তিনি ফিলোসফি শব্দটি ব্যবহার করেন লাভ অব উইজডম তথা প্রজ্ঞার প্রতি অনুরাগ অর্থে। এটাকে আমরা দর্শনের একটি সংজ্ঞা হিসেবে নিতে পারি, অর্থাৎ ফিলোসফি ইজ দ্য লাভ অব উইজডম। কি বলতে পারি? ফিলোসফি ইজ দ্য লাভ অব উইজডম। এটা কার ভাষা? থেলিসের ভাষায়। আমরা থেলিস তো না, এখানে আমরা পিথাগোরাসের ভাষায় এটাকে আমরা বলতে পারি কি? লাভ অব উইজডম। যে ফিলোসফি ইজ দ্য লাভ অব উইজডম। এরপর বিখ্যাত গ্রিক দার্শনিক এরিস্টটলের ভাষায় আমরা বলতে পারি কি? সত্তা স্বরূপত যা এবং এ স্বরূপের অঙ্গীভূত যেসব বৈশিষ্ট্য আছে তার অনুসন্ধান করে যে বিজ্ঞান, তাই দর্শন। সত্তা একটি কঠিন শব্দ, আমরা পরবর্তীতে এ নিয়ে আলোচনা করব। যত সহজ মনে করছো অত সহজ না, আবার যত কঠিন মনে করছো তত কঠিনও না। তবে তোমাদের জানতে হবে, বুঝতে হবে ব্যাপারটি। এই সত্তা, যে কোনো সত্তা যার অস্তিত্ব আছে তাকে আমরা সত্তা বলবো। এ সম্পর্কে, এর স্বরূপ সম্পর্কে, এর বৈশিষ্ট্য সম্পর্কে যে রকমের অনুসন্ধানই আমরা করি না কেন তাকে মূলত দর্শন বলা হয়। এরপর বিখ্যাত জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট, নীতি দার্শনিক হিসেবে যার পরিচিতির কোনো শেষ নেই, উনি একটি সংজ্ঞা দিয়েছেন কি? দর্শন হলো জ্ঞান সম্পর্কীয় বিজ্ঞান ও তার সমালোচনা। ছোট্ট কথার ভিতরে অত্যন্ত ভারী একটি সংজ্ঞা কিন্তু এটি। কি? দর্শন হলো জ্ঞান সম্পর্কীয় বিজ্ঞান। জ্ঞান বলতে যা আছে, যত রকমের জ্ঞান আছে, আমরা জ্ঞান বিদ্যার শুরুতে সে পেশে আলোচনা করব, তার সমালোচনাটাও দর্শন হিসেবে গ্রহণযোগ্য হবে। শেলিং, ইংরেজ দার্শনিক, উনি বলেছেন কি? জগৎ ঠিক কি হলে মন একে বুঝতে পারবে, আর মন ঠিক কি হলে জগৎ একে বুঝতে পারবে, এটা নির্দিষ্ট করার চেষ্টা কি বলে দর্শন। ওনার সংজ্ঞাটা কিন্তু একদম সহজ এবং সাবলীল। জগৎ বলতে কিন্তু ইহজগৎ, পরজগৎ যা কিছু আছে, বৈশ্বিক বিশ্বের বাইরে যা কিছু আছে সব কিছু ঠিক কি হলে মন অর্থাৎ আত্মা অথবা আমার জ্ঞান সেটাকে বুঝতে পারবে। আবার এই জ্ঞানটাকে আমরা কিভাবে জগতের অনন্যর কাছে বুঝাতে পারবো, একটি সার্বিক প্রচেষ্টার নামই উনি বলেছেন কি? দর্শন। রবার্টসন, উনি বলেছেন কি? দর্শন সমস্ত একটা সজ্ঞান ও নিরপেক্ষ ব্যাখ্যার অনুসন্ধান। প্রায়
ওনারটার মতোই, আগের তার মতোই, তবে উনি আরো সংক্ষেপ করেছেন কি দর্শন সমস্ত সমস্ত, এর কোনো ভাগ করা যাবে না, কাউকে কোনো জায়গায় বাদ দেওয়া যাবে না, এর সজ্ঞান ও নিরপেক্ষ ব্যাখ্যা অনুসন্ধানের নামই হচ্ছে দর্শন। এই ব্যাখ্যা, ব্যুৎপত্তিগত ব্যাখ্যা, এ সকল কিছু থেকে আমরা একটি সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে কি, আমরা বলতে পারবো দর্শন কাকে বলে। এভাবে আমরা বলতে পারি যে জগৎ ও জীবন সম্পর্কে যেসব মৌলিক প্রশ্নের উদ্ভব হয় তার একটি যৌক্তিক উত্তর দানের প্রচেষ্টাকে দর্শন বলে। আবার বলছি, জগৎ ও জীবন সম্পর্কে যেসব মৌলিক প্রশ্নের উদ্ভব হয়, জগৎ ও জীবন সম্পর্কে যেসব মৌলিক প্রশ্নের উদ্ভব হয় তার একটি যৌক্তিক উত্তর দানের প্রচেষ্টাকে আমরা দর্শন বলতে পারি। এটা হচ্ছে আজকের এই আলোচ্য বিষয়গুলোর মূল জিস্ট, অর্থাৎ আমরা একটি দর্শনের মোটামুটি সংজ্ঞা বা কাকে বলে দাঁড় করাতে পেরেছি মাত্র। তো যাই হোক, আজকে তোমরা এই পর্যন্তই শিখলে। এখন শিখে থাকলেই তো হবে না, বাড়ির কাজ হিসেবে বাড়িতে বসে তোমরা এই ক্লাসটির আলোকে, এই আলোচনার আলোকে দর্শনের স্বরূপ ব্যাখ্যা করবে। যদি কেউ পারো ইনবক্সে দিয়ে দেবে, আর যদি কেউ নিজের মতো করে রাখো, পরবর্তীতে যখন করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে, কলেজ খুলবে, আমরা তখন দেখে নেব। এখন এ পর্যন্তই থাকুক। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।